নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। দেখছেন সাপ্তাহিক রাশিফল। সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া, এই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি। তাহলে মেষ রাশির এই সপ্তাহে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে। শিক্ষা এই সপ্তাহে রেজাল্ট আপনাদের ভালো হবে আশা করা যায়, খুব এক্সপেক্টেড না হলেও ঠিক আছে মোটামুটি। আর ব্যবসার ক্ষেত্রে একটু ভালো হয়েছে, একটু ভালো দিক এই সপ্তাহে আপনারা পাবেন, সপ্তাহের প্রথমের দিকে এবং শেষের দিকে। চাকরির ক্ষেত্রে কিন্তু নতুন কোনো সুযোগের কথা সুখবর জানাতে পারছি না। সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির স্বাস্থ্য, পেটের গন্ডগোল নিয়ে ভুগবেন, একটু সাবধানে থাকবেন। এছাড়া কোনো ব্যথাজনিত রোগে ভুগতে পারেন, কোনো মচকে যাওয়ার রোগে ভুগতে পারেন, মানে পড়ে গিয়ে কোনো জায়গায় চোট লাগতে পারে, সাবধানে থাকবেন। এই সপ্তাহে আপনাদের ব্যবসা ভালো আছে। চাকরির দিকটা কিন্তু এই সপ্তাহে খুব একটা ভালো নেই, কিন্তু সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন, নতুন বাহন ক্রয় করতে পারেন, আপনাদের মোটের উপর এই সপ্তাহ ভালো। আসছে মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে, শরীর নিয়ে সাবধানে থাকুন। ব্যবসা মোটের উপর মোটামুটি, সপ্তাহের শেষের দিকটা বেশি ভালো। চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে। সাংসারিক জীবন মোটামুটি চলবে, কিছু টক মিষ্টি ঝাল। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির এই সপ্তাহের রাশিফল। আপনাদের শিক্ষা ভালো হবে, স্বাস্থ্য ভালো থাকবে, চাকরির ক্ষেত্রে নতুন দিক খুলবে, ব্যবসায়িক দিকে নতুন ব্যবসার নতুন ইনভেস্টমেন্টের দিক আসবে, নতুন ইনকামের রাস্তা আসবে, রোজগারের রাস্তা আসবে, কিন্তু সঙ্গে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে। কোনো লিগ্যাল কেস বা আইনি জটিলতা আসতে পারে, সাবধান। গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে, পারিবারিক ঝামেলা থেকে সাবধান। ওভারঅল সব কিছু মিলিয়ে আপনাদের এই সপ্তাহের রাশিফল মোটের উপর খুব একটা খারাপ না। আসছে সিংহ রাশির ক্ষেত্রে। ব্যথাজনিত রোগে ভুগতে পারেন, সাবধান। বাতজনিত, ব্যথাজনিত এইসব রোগে এই সপ্তাহটা একটু সাবধানে থাকবেন। আর শিক্ষার ক্ষেত্রে নতুন নতুন দিক খুলবে, নতুন ভালো দিক আসছে, তাই ভালো করে পড়াশোনা করুন। ব্যবসা আপনাদের এই সপ্তাহে বেশ ভালো, নতুন নতুন ব্যবসার দিক আসছে, চুটিয়ে ব্যবসা করুন। আর সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা না ভালো না। পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ, এটার থেকে সাবধানে থাকবেন। এরপর আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে ব্যবসার দিক ভালো, চাকরির দিক ভালো, স্বাস্থ্যের দিকও ভালো। শিক্ষার দিকে একটু গন্ডগোল, অমনোযোগিতা বৃদ্ধি পাচ্ছে, রেজাল্ট খুব একটা এক্সপেক্টেড হবে না। এই সপ্তাহে কোনো ভ্রমণ যোগ আছে, ভ্রমণ করতে পারেন। প্রেম প্রীতি ভালোবাসা ভালো, সাংসারিক জীবন সুখের। এরপর আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসার ক্ষেত্রে নতুন দিক খুলবে, চাকরির দিক খুব একটা ভালো নয়, সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষাতে কনসেন্ট্রেশনের অভাব, রেজাল্ট খুব একটা এক্সপেক্টেড হবে না, মাথা গরম করে অনেক কিছু ভুল করতে পারেন, সাবধানে থাকবেন। ব্যবসার দিক মোটের উপর একদমই খুব একটা ভালো আমি এই সপ্তাহে দেখতে পাচ্ছি না, কিন্তু চাকরির ক্ষেত্রে নতুন দিক খুলবে, সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। ধনু রাশির ক্ষেত্রে আসছি। ধনু রাশির স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষা মোটের উপর মোটামুটি থাকবে, ব্যবসার দিক আগের থেকে ভালো হবে, চাকরির দিকেও নতুন দিক খুলবে, সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো, গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে, কোনো চোট আঘাত থেকে সাবধান। মকর রাশির স্বাস্থ্য ভালো থাকবে, নতুন কোনো ভ্রমণের যোগ আসছে এই সপ্তাহে, বেড়াতে যেতে পারেন, খুব ভালো। আপনার ব্যবসার দিকে নতুন নতুন দিক খুলবে, চাকরির দিকে নতুন নতুন দিক খুলবে, পারিবারিক শান্তি বজায় থাকবে, নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন, নতুন বাহন ক্রয় করতে পারেন, প্রেম প্রীতি ভালোবাসা ভালো এই সপ্তাহে। ওভারঅল আপনাদের সবকিছুই ভালো,
সব কিছু সুপার এক্সেলেন্ট। আসছি এর পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকবে, নতুন ভ্রমণের যোগ আসছে। রেজাল্ট বেরোলে মোটামুটি রেজাল্ট, মানে খুব বেশি এক্সপেক্টেড না হলেও খুব একটা খারাপ না, ভালোই রেজাল্ট হবে, ভালোর উপর দিয়ে যাবেন। হ্যাঁ, আর এরপর আসছি ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার দিক মোটেই ভালো নয়। চাকরির দিকে নতুন কিছু সুযোগ আসতে পারে, সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা একদম ভালো না। আসছি মীন রাশির ক্ষেত্রে, সর্বশেষ রাশি মীন রাশির। স্বাস্থ্য আগের থেকে একটু ভালো থাকবে, আগের থেকে একটু ভালো থাকবে। ব্যবসার দিক নতুন নতুন খুলবে। পড়াশুনো কনসেন্ট্রেশন আর একটু বাড়ালে আর একটু ভালো হবে। রেজাল্ট মোটামুটি হবে, খুব বেশি এক্সপেক্টেড হবে না। পারিবারিক কোনো বিবাদ বিভ্রাট হতে পারে, সাবধান। চাকরির ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো না। এই ছিল এই সপ্তাহের রাশিফল। দেখা হচ্ছে আগামী পর্বে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের বুকিং নাম্বার 9734454545, 8335012267, 9830240199 আর 989300920045। এছাড়াও আমাদের পাবেন ফেসবুক এবং ইনস্টাতে। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosaব্যসাচী.com। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosaব্যসাচী.com।